যাদের তোমাদের এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা অবশ্যই জানো যাদের সার্টিফিকেটটা 2011 সালের পর ইস্যু করা হয়েছে তাদের বর্তমানে ভেরিফিকেশান এর কাজ চলছে। তবে অনেকেই কনফিউজ ছিল যে এখানে ভেরিফিকেশান করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তবে এখন বর্তমানে বিডিও অফিস থেকে সম্পূর্ণ তালিকা কিংবা ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। এই লিস্ট অনুযায়ী মোট 10টি ডকুমেন্টস লাগবে এই সার্টিফিকেটের ভেরিফিকেশান করার জন্য। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। ওই বিডিও অফিসের লিস্ট অনুযায়ী মোট 10টি যে ডকুমেন্টস লাগবে ওই ডকুমেন্টসগুলো কি কি, ডকুমেন্টসগুলো কীভাবে তোমরা জোগাড় করবে এবং ভেরিফিকেশানটা তোমরা কীভাবে করবে, তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। এবার ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, যাদের তোমাদের সার্টিফিকেটটা 2011 সালের পর ইস্যু করা হয়েছে তোমাদের প্রত্যেকের এই ভেরিফিকেশান করতে হবে। তুমি হয়তো এর আগে রিভ্যালিডেশন করেছিলে, তোমাদেরও কিন্তু এখানে এই ভেরিফিকেশানটা করতে হবে। যারা হয়তো এখানে ক্যাটাগরি চেঞ্জ করেছে কিংবা রি ইস্যু করেছে তাদেরকেও এই ভেরিফিকেশান করতে হবে। মানে 2011 সালের পর ইস্যু হওয়া সমস্ত সার্টিফিকেটগুলো এখনও বর্তমানে ভেরিফিকেশান করতে হচ্ছে। যদি তোমাদের এখনও বর্তমানে বিডিও অফিস থেকে ফর্ম না দেওয়া হয়, লিস্টে নাম না থাকে, তোমাদের কিন্তু পরে পরে নাম আসবে এবং পরে পরে ভেরিফিকেশান হবে। তো এখানে কিন্তু একটাই কথা স্পষ্ট যে 2011 সালের পর যতগুলো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু ভেরিফিকেশান করা হবে। এবার তোমরা দেখে নাও বিডিও অফিস থেকে যে সম্পূর্ণ ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে ওই লিস্ট অনুযায়ী 10টি ডকুমেন্টস কি কি লাগবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই সংক্রান্ত আমি কিন্তু বিডিও অফিসের একটা লিস্ট ওপেন করে রেখেছি। এই লিস্ট অনুযায়ী তোমাদের সমস্ত কিছু বলছি। এখানে প্রথম কি বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাইকরণের নির্দেশাবলী, গাইডলাইন্স ফর কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন বলা হচ্ছে এখানে 2011 সালের পরের সার্টিফিকেট ধারকদের জন্য। এবার নিচে এই সম্বন্ধে বলা হচ্ছে যে 2011 সালের পরে ইস্যু করা কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাইকরণের অথবা রিভেরিফিকেশন এর জন্য আবেদনকারীকে নিচে উল্লেখিত নথিগুলো স্বপ্রত্যায়িত জেরক্স সাথে আনতে হবে। মানে প্রতিটা ডকুমেন্টসের নিচে তুমি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে এবং তুমি যার ডকুমেন্টস দিচ্ছ সে কিন্তু ওই ডকুমেন্টসের নিচে সিগনেচার করবে। ওকে, এবার 1 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আবেদনকারীর নিজস্ব নথিপত্র, যার মধ্যে কি কি রয়েছে, যার মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, বিদ্যালয়ের শংসাপত্র মানে স্কুল সার্টিফিকেট এবং জন্ম সার্টিফিকেট। এবার জন্ম সার্টিফিকেট না থাকলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া যেতে পারে। তো এতগুলো কিন্তু ডকুমেন্টস লাগবে তোমার। ওকে, এবার তারপরে বলা হচ্ছে 2 নম্বর ডকুমেন্টস পিতার নথিপত্র, মানে তোমার বাবার কি কি ডকুমেন্টস লাগবে। এখানে বলা হচ্ছে পিতার শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড লাগবে। এবার তারপরে বলা হচ্ছে কি মাতার নথিপত্র, মানে মায়ের কি কি লাগবে, মায়ের লাগবে এখানে আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড। 4 নম্বর ডকুমেন্টস কি বলা হচ্ছে বর্তমান ভোটার তালিকা, মানে 2026-এর যে এসআইআর যে ফাইনাল ভোটার লিস্টটা ওই ভোটার লিস্টে তোমার এবং তোমার বাবার কিংবা মায়ের যে নামটা রয়েছে, যে পাতায় নাম রয়েছে ওই পাতার কিন্তু জেরক্স কপি লাগবে। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা 5 নম্বর পয়েন্টে পারিবারিক কাস্ট সার্টিফিকেট, পরিবারের যে কোনো সদস্যের 2011 সালের পূর্বে ইস্যু করা বৈধ এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট, মানে তোমার পরিবারের মধ্যে 2011 সালের আগে যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই কিন্তু ওইটা জমা করলে তোমাদের কিন্তু দ্রুত ভেরিফিকেশান হয়ে যাবে, কারণ তোমাদের রক্তের সম্পর্কে 2011 সালের আগে সার্টিফিকেট রয়েছে। ওকে, এবার যাদের 2011 সালের আগে বংশের মধ্যে কারোর সার্টিফিকেট নেই তোমাদের কি করতে হবে একটু পরে বলছি। তার আগে এখানে বলা হচ্ছে যে বংশ তালিকা, এখানে কিন্তু বংশ তালিকা তৈরি করতে হবে। বলা হচ্ছে 2011 সালের পূর্বের সার্টিফিকেটধারী সদস্যকে প্রধান ধরে একটি স্পষ্ট বংশ তালিকা বা ফ্যামিলি ট্রি এবং উক্ত তালিকায় উল্লেখিত প্রত্যেকের সাপেক্ষে প্রয়োজনীয় সরকারি নথিপত্র জমা করতে হবে। মানে
তোমার হয়তো দাদার সার্টিফিকেট রয়েছে কিংবা তোমার হয়তো কাকুর সার্টিফিকেট রয়েছে যেটা 2011 সালের আগে ইস্যু করা হয়েছে, তাহলে কাকুর থেকে তোমার সম্পর্ক কি, এখানে কিন্তু অবশ্যই একটা বংশ তালিকা তৈরি করতে হবে। তোমরা যদি এই টপিকে ভিডিও চাও নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো যে কিভাবে বংশ তালিকাটা সঠিকভাবে তৈরি করতে হবে এবং কীভাবে লিঙ্কেজটা কিংবা এখানে সম্পর্কটা দেখাতে হবে। এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে কমেন্ট করতে পারো। তো এখানে কিন্তু অবশ্যই যখন তুমি নতুনভাবে আবেদন করেছিলে যেমনভাবে তুমি বংশ তালিকা তৈরি করেছিলে সেম টু সেমভাবে তোমাদের বংশ তালিকা তৈরি করতে হবে এবং লিঙ্কেজ দেখাতে হবে, সম্পর্ক দেখাতে হবে। যার 2011 সালের সার্টিফিকেট তুমি এখানে জমা করছো কিংবা যার নামটা লিখেছো বংশ তালিকায় তার সঙ্গে তোমার সম্পর্ক কি, এখানে কিন্তু অবশ্যই তালিকার মাধ্যমে তোমাদের কিন্তু প্রমাণ করতে হবে এবং ওইটা মানে ওই বংশ তালিকা তুমি যে তৈরি করলে ওইটা কিন্তু অবশ্যই তোমাদের গ্রাম প্রধান কিংবা সভাপতির কাছ থেকে কিন্তু সিগনেচার করে নিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার এখানে নেক্সট 7 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আয়ের শংসাপত্র কিংবা ইনকাম সার্টিফিকেট লাগবে। কার কাছ থেকে? তোমাদের পঞ্চায়েত প্রধান হতে পারে, সভাপতি অথবা এমএলএ, যার কাছ থেকে হোক এখানে কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে, যেখানে ইনকাম সার্টিফিকেটে তোমাদের কিন্তু সাবকাস্ট উল্লেখ থাকবে এবং ইনকামটাও উল্লেখ থাকবে। ওকে, তারপরে বলা হচ্ছে 8 নম্বর পয়েন্টে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা এখানে কিন্তু অনেকেই বুঝতে পারছে না। বলা হচ্ছে কি যে যাদের পরিবারে 2011 সালের আগে কোনো কাস্ট সার্টিফিকেট নেই, মানে তোমার হয়তো বংশে কারোর 2011 সালের আগে কাস্ট সার্টিফিকেট নেই, তাহলে কি করতে হবে? তাহলে বলা হচ্ছে এখানে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান অথবা সেক্রেটারি এর দেওয়া এসসি এসটি ওবি সার্টিফিকেট লাগবে। তারপরে বলা হচ্ছে এসসি এসটি হলে তোমাদের 1950 সালের পূর্ববর্তী সময়ের এবং ওবিসিদের ক্ষেত্রে 1993 সালের পূর্ববর্তী সময়ের জাতি উল্লেখিত জমির দলিল অথবা সরকারি নথি লাগবে। মানে যারা তোমরা ফার্স্ট জেনারেশন, তোমাদের এখানে বংশের মধ্যে কোনো সার্টিফিকেট মানে 2011 সালের আগে কোনো সার্টিফিকেট নেই, তাহলে তোমাদের প্রমাণ কীভাবে করবে? প্রমাণটা করার জন্য যারা তোমরা এসসি এসটি, তোমাদের 1950 সালের পূর্ববর্তী এর আগের কিন্তু জমির দলিল কিংবা এই ধরনের কাগজপত্র লাগবে যেখানে তোমাদের জাতি উল্লেখ করা রয়েছে। এবং ওবিসিদের ক্ষেত্রে বলা হচ্ছে 1993 সালের পূর্ববর্তী সময়ের এইরকম কোনো দলিল কিংবা সরকারি নথি লাগবে যেখানে তোমার জাতি কিংবা এখানে কাস্ট উল্লেখ করা রয়েছে, তবে তো তুমি এখানে প্রমাণ করতে পারবে। এবার এর সঙ্গে আরও বলা হচ্ছে যে প্রতিবেশী 10 জনের স্বাক্ষর সম্বলিত ঘোষণাপত্র সহ ভোটার কার্ড, আধার কার্ড লাগবে। মানে তোমাদের কাস্টের পাড়া প্রতিবেশী 10 জনের স্বাক্ষর সমেত এখানে কিন্তু ঘোষণাপত্র লাগবে এবং তাদের কিন্তু প্রত্যেকের ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড লাগবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। মানে যেমনটা তুমি নতুন আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো একসঙ্গে অ্যাটাচ করে ফর্ম জমা করেছিলে ওই সমস্ত ডকুমেন্টস পুনরায় কিন্তু এখানে যাচাই করার জন্য লাগছে। ওকে, তারপরে বলা হচ্ছে কি 9 নম্বর পয়েন্টে যে আবেদনকারীর 1 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি। মানে তোমার কিন্তু বর্তমান মানে মিনিমাম 3 মাসের পুরনো কিন্তু হলে হবে, এর বেশি কিন্তু পুরনো হলে হবে না। এখানে কিন্তু অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি তোমাদের লাগবে, রঙিন ছবি। এবং 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে জমা দেওয়া প্রত্যেকটি নথির জেরক্স কপিতে আবেদনকারীর নিজের স্বাক্ষর করা বাধ্যতামূলক। মানে তোমাদের একটু আগে বললাম যে তোমার ডকুমেন্টসে তুমি সিগনেচার করবে, তোমার বাবার ডকুমেন্টসে বাবা সিগনেচার করবে, মানে ডকুমেন্টসে নিজে স্বাক্ষর করবে। আবার তুমি হয়তো পাড়া প্রতিবেশী যার ডকুমেন্টস জমা দিচ্ছ তার কিন্তু স্বাক্ষরটা তার ডকুমেন্টসে নিজে থাকবে। তো এইরকমভাবে প্রত্যেকটা ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে ফর্মের সঙ্গে যে ফর্মটা দেওয়া হচ্ছে মানে ফর্ম 4টা দেওয়া হচ্ছে ভেরিফিকেশন করার জন্য, তোমাদের আগেও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম এবং দেখিয়েছিলাম তোমাদের কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো ওই ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের বিডিও অফিসে ভেরিফিকেশন করার জন্য জমা দিয়ে আসতে হবে এবং তারপরে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন করার পর তুমি যদি এখানে ভ্যালিড হয়ে যাও কিংবা তোমার যদি ওই কাস্ট সার্টিফিকেটটা ভ্যালিড বলে মনে করে তারা এবং যদি সমস্ত কিছু প্রুফ পায় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সার্টিফিকেটটা ঠিক থাকবে। আর যদি তোমরা হয়তো কোনো আগে টাকা পয়সা দিয়ে কিংবা অন্য কোনো এখানে লিঙ্কের মাধ্যমে সার্টিফিকেটটা করিয়েছো তাহলে কিন্তু বর্তমানে তোমাদের সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে প্রমাণটা না দেখাতে পারলে। আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম। এখন যে বর্তমানে বিডিও অফিসের তরফ থেকে এই সম্পূর্ণ ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, লিস্ট অনুযায়ী এই ভেরিফিকেশান করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। আর যদি তোমাদের এই সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন কিংবা কোনো কিছু ডাউট থেকে থাকে নিচে অবশ্যই কমেন্ট করবে।